শোকস্তব্ধ বাংলাদেশ, চিরবিদায় নিলেন দেশনেত্রী খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে নেমে এলো গভীর শোকের ছায়া। অপসহীন নেতৃত্ব, সংগ্রাম আর সাহসের প্রতীক বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮০ বছর। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইন্তেকালে দেশ জুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোক ও স্তব্ধতা। দলীয় সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোর ৬:৩০টার দিকে ঘনিষ্ঠ নেতাদের মাধ্যমে মার্মিক এই সংবাদ নিশ্চিত করেছেন। সকাল থেকেই দলের শীর্ষ নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা হাসপাতালে অবস্থান করছেন। প্রিয় নেত্রীর চলে যাওয়া যেন বিশ্বাসই করতে পারছেন না দলীয় নেতাকর্মী ও তার অগণিত সমর্থক। দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। বয়সজনিত দুর্বলতার পাশাপাশি শারীরিক ও মানসিক ধকল তার স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলেছিল। চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরলেও পরবর্তীতে আবারও শারীরিক অবস্থার অবনতি ঘটে। সবশেষ গত ২৩ নভেম্বর গুরুতর অবস্থায় তাকে রাজধানীর ওই হাসপাতালে ভর্তি করা হয়। টানা ১ মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পরও শেষ পর্যন্ত আর চিকিৎসায় সাড়া দেননি তিনি। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে নীরবে বিদায় নিলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী এই নারী রাজনীতিবিদ। বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা জানিয়েছেন, দেশনেত্রী খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। জানাজার পর রাষ্ট্রীয় ও পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে দেশনেত্রী ও অপসহীন নেত্রী হিসেবে পরিচিত খালেদা জিয়া বহুবার আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। কারাবরণ, অসুস্থতা কিংবা প্রতিকূলতা কোনো কিছুই তাকে দমাতে পারেনি। আজ তিনি নেই, কিন্তু তার রাজনৈতিক সংগ্রাম, আদর্শ ও নেতৃত্বের ইতিহাস রয়ে যাবে জাতির স্মৃতিতে চিরকাল। প্রিয় দেশবাসীর কাছ থেকে চিরবিদায় নেওয়া এই নেত্রীর মৃত্যুতে শুধু একটি দলের নয়, একটি যুগের অবসান হল। শোকস্তব্ধ বাংলাদেশ আজ একটি ঐতিহাসিক অধ্যায়ের ইতি টানার সাক্ষী। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।